আমি কটা কথা বলতে চাই। দেখো, যা হবার হয়ে গেছে তো। আই মেড এ মিস্টেক। কিন্তু আমার মনে হয় ঝগড়াঝাটি, কাদা ছোঁড়াছুড়ি, লয়ার, ডিভোর্স, কোর্ট কাছারি না করে আবার আমরা শুরু করতে পারি তো। বিকজ তোমার তো আমাকে প্রয়োজন, আমাকে ছাড়া তো চলবে না। তুমি বলতে পারো আমি লম্পট, ছোট লোক, আমার কোনো মোরালিটি নেই, কিন্তু আমি যেটা বলছি সেটা তোমার ভালোর জন্য বলছি। আর 5টা বাঙালির মতন আমার ওই মধ্যবিত্ত ভেতো বাঙালি সেন্টিমেন্ট, মোরালিটি নেই। আই এম বিং ভেরি অনেস্ট। তার মানে আমি বলছি না যে আমি ভুল করিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি আমি একটা ইমরাল কাজ করেছি, যেটা আমার করা উচিত হয়নি। কিন্তু তার পিছনে কতগুলো কারণ ছিল। আচ্ছা বলো তো, লাস্ট বছরে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি? সারাদিন টেলিভিশনে মুখ গুজে পড়ে থাকো, বস্তা পচা সিরিয়াল দেখো, সেইগুলো তোমাকে ইনফ্লুয়েন্স করে, সেই ডায়লগগুলো তুমি আমাদের সামনে বলতে থাকো। ভাবো সেটাই রিয়েল লাইফ, রিয়ালিটি। আর ভালো কিছু হলে সেলিব্রেশন, রান্না করে সারাদিন ধরে খুন্তি নাড়ছ, ভালো ভালো খাবার শুধু গেলাচ্ছ, সারাদিন ধরে আমাদের সকলকে গেলাচ্ছ। না, লেট মি সে, আমি জানি তোমার খারাপ লাগছে, বাট দিস ইজ ট্রু। আমি বাধ্য হয়েছি, আমার না দম বন্ধ হয়ে আসছিল, আমি বাধ্য হয়েছি রিনার কাছে যেতে। দেয়ার ওয়াজ এ রিজন। আই এম সরি। থাক না সুজন, থাক না। তুমি খুব আধুনিক, আমি তো আট পড়ে ছাপোসা বলো। আমি আমার বিয়ের প্রথমই আমাকে তুমি বলতে যে শাড়ি টাড়ি পরে যখন আয়নার সামনে দাঁড়াতাম তখন বলতে যে আমাকে নাকি সুচিত্রা সেনের মতো দেখাচ্ছে। তখনও ছিল, হয়নি। তারপর থেকে তো সবকিছু পাল্টে গেল। তোমাকে যদি বলতাম পুরী চলো, তুমি বলতে ঈশ্বরে তোমার বিশ্বাস নেই। যদি বলতাম চলো আমরা হিমাচল বেড়াতে যাই, বলতে অফিস থেকে ছুটি পাবো না। রেস্টুরেন্টে খেতে যাই, সময় নেই। সিনেমা দেখতে যাই, বাংলা সিনেমা আবার ভদ্রলোকে দেখে নাকি? তুমি কোন সময়ের সঙ্গে কোন সময়টার কম্পেয়ার করছো? তুমি নিজেকে ইদানিং আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো কেমন লাগে? একটা পুরুষ মানুষ কি চায়? আই এম সরি, আমি এই কথাগুলো বলতে চাইনি, বাট সুজন, তুমি আমার চেহারার কথা বলছো? এই মেয়ে দুটো কি করে মানুষ হয়েছে বলো? হ্যাঁ মালিনী, এদেরকে বড় করা, স্কুলে ভর্তি করা, টিউশনে নিয়ে যাওয়া, নাচ শেখানো, গান শেখানো, সেখান থেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, বাড়ির মুদিখানা, দুধ, বাজার, তুমি তো পয়সা দিয়ে খালাস। তোমার বাইপাসের পর তোমার পটি, তোমার বমি, এই তোমার সমস্ত কিছু দুহাতে পরিষ্কার করা। হ্যাঁ, তুমি রাতে ঘুমাতে তুমি যদি বেশি নাক ডাকো, তোমার যদি বুকে চাপ পড়ে, সেজন্য সারা রাত জেগে তোমাকে তারপরে একজনের চেহারা কি করে ঠিক থাকবে বলো? আই এম সরি, আমি কথাগুলো বলতে চাইনি। তুমি কত বড় বেঈমান! আর রান্নার কথা বলছো? তুমি রুটি খাবে, ও ভাত খাবে, ও পাস্তা খাবে, তুমি মাংস খাবে, ও মাছ খাবে, ও ডিম খাবে, সারাদিন তোমাদের জন্য রান্না করা। আমি যদি একটা হোম ডেলিভারি খুলতাম বা কুকারি কম্পিটিশনে যেতাম, তাহলে বেস্ট কুকারি এক্সপার্টের অ্যাওয়ার্ডটা আমি নিজে পেতাম। তোমার সারাদিনের আলোচনার বিষয় কি? শেয়ার বাজার কত উঠলো কত পড়লো? মোহনবাগান কোনোদিনও মারাদোনার মতো খেলবে না। বাঙালির কিছু হবে না? সত্যজিৎ রায়কে মানিকবাবু বলাটা আতলামি। একটা কথা কি জানো তো, তোমার বাবা মায়ের মৃত্যুতে আমি খুব খুশি। তারা যদি দেখতেন তাদের ছেলে সারাদিন বাঙালিকে অপমান করে আর নিজে মদ খেয়ে বেহেড মাতাল হয়ে অন্য মেয়ে নিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে নিজের এই হাল বানায়, তাহলে এমনিই দুঃখে মরে যেতেন। মূর্খের স্বর্গে বাস করো না। তুমি যতই বলো আমি তোমার সঙ্গে আর থাকবো না। কি কাগজপত্র সই করতে হবে পাঠিয়ে দিও, আমি সই করে দেব। তোমার সঙ্গে থেকে আমি নিজেকে অপমান করতে পারছি না। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও।
রতন যাবে, আমার যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে আসবে। না, আমি তোমার সাথে থাকবো না। একটু মাকে বোঝা। ওরা কি বোঝাবে? এটা আমার সিদ্ধান্ত। বাবা, তুমি প্লিজ চলে যাও। শিলা, তুই তো আমাকে বুঝিস, তুই একটু মাকে বাবা বোঝা আমি না। অনেক বুঝতাম, ছোট থেকে তো বুঝেই এসেছি না। যখন তুমি বিজনেস ট্রিপের নাম করে কখনো রেবা আন্টি, কখনো জয়িতা আন্টি, তুমি আমার ছোটবেলার হিরো ছিলে বলে অনেক বেনিফিট অফ ডাউট দিয়েছি, কিন্তু হার নয়। তুমি এবার এসো গো। আমি তো বললাম আই এম সরি। মা একটু আপনার মিসেস মেয়েকে- ব্যানার্জি বলো, তোমার জন্য আমার অনেক আদর ছিল, অনেক ভালোবাসা ছিল। এত বছর ধরে জামাই ষষ্ঠীতে যত আদর দিয়েছি না, তার 10 গুণ ঘেন্না তোমার জন্য এখন আমার মনে জমা হয়েছে। তুমি চলে যাও, যাও। পিঙ্কি, শিলা, আজকে বিজয়া দশমী। এই লোকটা যেমনই হোক তোদের বাবা, প্রণামটা সেরে নিস। মা 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 আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো